আরো একটা খবর, এই খবর আমরাই ব্রেক করেছিলাম, তারপর থেকে বিস্তর চর্চা চলছে। জনসংখ্যা বেড়েছে 10 বছরে, তাই পৃথক হাওড়া পুর নিগমে ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে 66 করতে চাইছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশও হয়ে গেছে। এদিকে এসআইআর এর খসড়া তালিকায় হাওড়া পুর নিগম এলাকার 4 বিধানসভায় প্রায় 1,90,000 নাম বাদ পড়েছে। তাই রাজ্য সরকারের উদ্যোগের পিছনে রাজনৈতিক ছক দেখছে বিরোধীরা। বিষয়টিকে ঘিরে চলছে রাজনৈতিক চাপানুতোর। হাওড়া থেকে আলাদা হচ্ছে বালি পুরসভা, কিন্তু হাওড়া পুর নিগমের ওয়ার্ড সংখ্যা কমাতে চাইছে না রাজ্য সরকার। মানে হাওড়া পুর নিগমের ওয়ার্ড সংখ্যা আগের মতো 50 নয়, 66 থাকবে। বালির 16টি ওয়ার্ড বাদ দেওয়ার পরও গত 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির যুক্তিতে প্রস্তাব পাশ হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। রাজ্য সরকার যেটা করেছে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই করেছে। অর্বাচীন কথাবার্তা যে জিনিসটা বিচারাধীন সেটা নিয়ে আমি কি করে সিদ্ধান্ত নিয়ে নেবে? ডিলিমিটেশন ইস্যুটার উপরই একটা বিচার চলছে এখানে, এরকম ভাবে সিদ্ধান্ত কি করে ক্যাবিনেট নেবে? যথারীতি এই ইস্যুতে দানা বেঁধেছে নতুন বিতর্ক। এসআইআর এর খসড়া তালিকায় দেখা যাচ্ছে হাওড়া পুর নিগমের অন্তর্গত 4টি বিধানসভায় মোট 1,90,000 ভোটারের নাম বাদ পড়েছে। নো ম্যাপিং তালিকায় আছে 90,769 জনের নাম। বিজেপি সহ বিভিন্ন বিরোধী দলের যুক্তি, আনম্যাপ থেকে যাওয়াদের যদি নতুন ভোটার হিসেবেও ধরা হয়, সেক্ষেত্রেও বাদ থাকছে লক্ষাধিক নাম। তাহলে রাজ্য সরকার জনসংখ্যা বৃদ্ধির যুক্তি দিচ্ছে কিভাবে? এর মধ্যে তো জনগণনা হয়নি। 2 লাখ লোকের নাম যে এলাকায় বাদ যাবে, সেখানে আপনি কি করে বলছেন যে ওখানে বিন্যাস বেড়েছে? 7 বছর ধরে যাদেরকে বোকা বানিয়ে তাদেরকে দিয়ে খাটিয়েছে, তাদের টাকা খরচ করিয়েছে, প্রার্থী করবে, এবার যখন ডিলিমিটেশন হবে না, তাহলে তারা প্রার্থী হতে পারবে না। এই নতুন কৌশল নিজের লোককে বেঁধে রাখার জন্য আর মানুষকে বিভ্রান্ত করার জন্য। ভোট ব্যাংক ধরে রাখা এবং ওদের দলের নেতাদের কিছু জায়গা করে দেওয়ার জন্যে এই কাজ তারা করছে। কারণ ওয়ার্ডের সংখ্যাও বাড়তে পারে না, কারণ নতুন করে কোনো এলাকা যুক্ত হয়নি, বরং ভোটার কমছে। জেলা শাসকের অফিসে এটা সকলের উপস্থিতিতেই ডিলিমিটেশন করা হয়েছিল, সেখানে তখন বিরোধীরাও ছিলেন। এই প্রশ্ন তারা এখন করছেন কেন? ওনারা অতজন প্রার্থী পাবেন কিনা আমার সন্দেহ আছে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে ওনাদের প্রবলেমটা ওইখানে হচ্ছে যে ওরা অতজন প্রার্থী দিতে পারবে না, ওই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। বিরোধী মহলে সংশয়, শুধু কি তৃণমূলের কোন্দল ধামাচাপা দেওয়ার জন্য, নাকি ওয়ার্ড সংখ্যা 66টি রেখে দেওয়ার আড়ালে আনম্যাপ থেকে যাওয়া ভোটারদের ঢোকাতে চাইছে শাসক দল? এই জনসংখ্যা হচ্ছে ভুতুরে জনসংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ভোট ব্যাংক, যারা পিসির পকেটে থাকে, ভোটের সময় বেরিয়ে আসে, আবার ভোটের পার হয়ে গেলে ঢুকে যায় পকেটে। আপনি দেখতে পাবেন না, এরা অদৃশ্য। এইভাবেই সংখ্যা বাড়ছে। এই জনসংখ্যা বৃদ্ধি, এই যুক্তিটা রাজ্য কিসের ভিত্তিতে দেখাচ্ছে? জনগণনা নাকি এসআইআর? করে বাংলার মানুষকে বলতে হবে প্রত্যেক দিন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে বাংলায়। 2015-তে হাওড়া পুর নিগমের সঙ্গে জুড়ে দেওয়া হয় বালি পুরসভাকে। ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় 66, কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে ফের হাওড়া থেকে বালিকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো বিধানসভায় বিল পাশ করায় রাজ্য সরকার, কিন্তু রাজ্যপালের অনুমোদন পেতে পেতেই কেটে গেছে আরো কয়েক বছর। এই পরিস্থিতিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের মাধ্যমে পুর নিগমের 66টি ওয়ার্ডই রেখে দেওয়ার প্রস্তাব নিয়েছে রাজ্য, যা পাশ করাতে হবে বিধানসভায়। তার আগে দানা বেঁধেছে বিতর্ক। শেষবার হাওড়া পুর নিগমে ভোট হয়েছিল 2013 সালে। তারপর ভোটের খবর নেই। হাওড়া পুর এলাকার মানুষ নাগরিক পরিষেবা থেকে কার্যত বঞ্চিত বলে অভিযোগ। কিন্তু সমস্যার সমাধান তো দূর, এখনো পর্যন্ত বিতর্কই সাফ করতে পারছে না প্রশাসন। সিজার মন্ডল, দীক্ষা ভুইয়া ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ফিরে এলাম ব্রেকের পর। চাঁচলে সেখানে মাটি মাফিয়াদের দাপাদাপি। মালদার গৌরহন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনে দুপুরে মাটি চুরি। অভিযোগ, নম্বরবিহীন ট্রাকে করে দিব্যি মাটি পাচার হচ্ছে। চাষের জমি থেকে মাটি কেটে বিহারে পাচার করা হচ্ছে, এমনটাই অভিযোগ। এলাকাবাসীর আরও অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একাংশের মদতেই চলছে এই পাচার। একই সুর বিজেপির গলাতেও। গেরুয়া শিবিরের অভিযোগ, পাচার চক্রের পিছনে কলকাঠি নাড়ছে তৃণমূল কংগ্রেস। শাসনের মদত না থাকতে গেলে কিভাবে সম্ভব? প্রশাসনের অবশ্যই মদত থাকতে হবে, না হলে দিনের বেলা ছুটির দিন মাটি কেটে কিভাবে নিয়ে যাবে? এই যে এইভাবে মাটি কাটা হচ্ছে, এখন কি চাইছেন আপনারা? এটা বন্ধ করা হোক, এভাবে তো চলতে পারে না। এটা সাধারণ
নাগরিক হয়ে এইটুকু আশা করতে পারি যে সব মাটি মাফিয়ারা তাদের দৌরত্ব যেন বন্ধ হয়। মাটি মনে হয় 3 দিন হয়ে গেল, সকাল থেকে চলছে। পরশু দিন। হ্যাঁ তো কতটা অসুবিধা হচ্ছে আপনারা এইভাবে, একেবারে গ্রামের বাচ্চারাও তো এখানে খেলছে। হ্যাঁ, বাচ্চারা খেলছে, যাতায়াতের অসুবিধা, বাচ্চাদের অসুবিধা হয়, সে তো কষ্ট হবেই। মাটি মাফিয়ারা বিনা ডিসিআর কাটিয়ে আজকে ছুটির দিন মাটি কাটছে, কি করে সম্ভব? এসডিএলআরও বিএলআরও যদি যুক্ত না থাকে তাহলে কি করে তাদের এত সাহস হয়? তো পুরো আধিকারিকরাই এর সঙ্গে যুক্ত আছে এবং ইমিডিয়েট তাদের বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ নেওয়া উচিত। যদিও মাটি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির, প্রশাসনের তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ। আমার ব্যাপারটা সঠিকভাবে জানা নেই। প্রশাসন আছে, যদি কোথাও অবৈধভাবে কেউ কোনো কাজ করে স্থানীয় লোকের নিশ্চয় প্রশাসনের দ্বারস্থ হবেন, প্রশাসন দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করবে। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আমিও খোঁজ খবর নিচ্ছি, যদি এর ধরনের কোনো অবৈধ কাজ হয়ে থাকে তাহলে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণে